নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। কারণ আজকে এই ভিডিওটাতে যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেগুলো হয়তো আমরা জানতাম না, সেটি সেগুলো হচ্ছে আজকে জানবো। আমরা তো প্রত্যেকেই পুরুষ বিশ্বে যারা ধনী রয়েছে সেটা তারা সবাই জানি জানি, কিন্তু বিশ্বের মহিলারাও যে ধনী রয়েছে। 10 জন বিশ্বের সবচেয়ে মুসলিম নারী যারা সবচেয়ে বেশি ধনী সেই তালিকা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা দেখবো ইউনিক ফ্যাক্ট চ্যানেল থেকে। চাইলে আপনারা অরিজিনাল কন্টেন্টটাও সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট করবো না, দেখে নিই বিশ্বের সবচেয়ে 10 মুসলিম নারী যারা সবচেয়ে বেশি বড়। মাত্র পুরুষ মানুষই নয়, বর্তমানে অনেক নারীর কাছে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এই সকল মুসলিম নারীর কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা ছোটখাটো একটি দেশকে কিনে নিতে পারবে। হ্যাঁ? এই সকল মুসলিম নারীর কাছে মিলিয়ন মিলিয়ন ডলার নয়, বরঞ্চ বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে। বাপ বিশ্বের রে সব বাপ। থেকে ধনী মুসলিম নারীদের সম্পদ তিনটি উৎস থেকে বেসিক্যালি এসে থাকে: বিত্তশালী স্বামী কিংবা বাবা মায়ের কাছ থেকে পাওয়া অর্থ, এবং তৃতীয়টি হচ্ছে নিজের উপার্জন। কিন্তু প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর সব থেকে ধনী মুসলিম নারীকে এবং তার কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে, তাদের কাছে এত সম্পদ এলোই বা কিভাবে? এই সব কিছু প্রশ্নের উত্তর জানবেন আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, মহারানী রানিয়া। পৃথিবীর সব থেকে ধনী মুসলিম নারীর তালিকায় 10 নম্বরে থাকবে মহারানী রানিয়া। তিনি হচ্ছেন জর্ডানের মহারানী। তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আলীর স্ত্রী। তিনি জন্মগ্রহণ করেছেন 1970 সালের 31শে আগস্ট। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 53 বছর। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে তিনি নিয়মিত পোস্ট করে থাকেন। তিনি শিশুদের জন্য আন্দোলনে নেলসন ম্যান্ডেলা সহ বিশ্বের অন্যান্য নেতাদের সাথে কাজ করেছিলেন। বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 45 মিলিয়ন ডলার। নাম্বার 9, প্রিন্সেস আমিরা আল তাওয়েল। তিনি হচ্ছেন বিশ্বের 9 নম্বর ধনী মুসলিম নারী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1983 সালের 6 নভেম্বর। তিনি তার থেকে 28 বছরের বড় দূরবর্তী চাচাতো ভাই প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে 2013 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি আরবের আরেকজন ধনী ব্যক্তি খলিফা উমাইরকে তিনি বিয়ে করেন। বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে প্রিন্সেস আমিরার মোট সম্পদের পরিমাণ 200 মিলিয়ন ডলার, যা প্রায় নেইমারের মোট সম্পদের সমান। বাবা, 200 মিলিয়ন ডলার। নাম্বার 8, প্রিন্সেস লাল্লা সালমা। তিনি হচ্ছেন মরক্কোর রাজকুমারী এবং পৃথিবীর সবথেকে সুন্দর রাজকুমারীর মধ্যে তিনি অন্যতম। তিনি হচ্ছেন দেশটির ষষ্ঠ রাজা মোহাম্মদের প্রাক্তন স্ত্রী। তিনি জন্মগ্রহণ করেছেন 1978 সালের 10 মে। তার পিতা পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর তিনি মরক্কোর একটি হোল্ডিং কোম্পানিতে বেশ কয়েক বছর কাজ করেছেন। এই কোম্পানিটি মরক্কোর রাজপরিবার দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেখানে এক পার্টিতে তার প্রাক্তন স্বামী রাজা মোহাম্মদের সাথে তার দেখা হয়েছিল। বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 2.1 বিলিয়ন ডলার। নাম্বার 7, শেখা মায়থা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী রাশিদ আল মাকতুমের মেয়ে। শেখা মায়থা হচ্ছেন একজন তাইকোন্ডো এবং কারাটে খেলোয়াড়। তিনি 2006 সালে এশিয়ান গেমসে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করে মহিলাদের ক্যারাটে ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেছিলেন। 2008 সালে ফোর্বস পত্রিকায় তাকে নিয়ে আর্টিকেল বের হয়। তখন তাকে পৃথিবীর 17তম ধনী মহিলা বলা হয়। তার মোট সম্পদের ব্যাপারটি হচ্ছে তার পরিবারের মোট সম্পদের পরিমাণ 40 বিলিয়ন ডলার। তো সেখান থেকে ভাগাভাগি করলে তার ভাগে যতটুকু পড়বে সেই সম্পদের হিসাবে তাকে এই তালিকায় রাখা হয়েছে। নাম্বার 6, শেখা মোজা বিনতে নাসের আল মিসনদ। তিনি হচ্ছেন কাতারের খলিফা হামাদ বিন আল থানির দ্বিতীয় স্ত্রী। তিনি জন্মগ্রহণ করেছেন 1956 সালের 8 আগস্ট। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর নারীর তালিকায় তার অবস্থান হচ্ছে 75 নম্বর। কাতার ইউনিভার্সিটি থেকে তিনি সমাজবিজ্ঞান বিভাগে তার পড়াশোনার ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ফরাসি এক কোম্পানির মালিক এবং বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 15 বিলিয়ন ডলার। 5, সুলতানা নূর জাহিরা। তিনি হচ্ছেন সম্পদ পেয়েছেন। তিনি 7 ডিসেম্বর 1973 সালে জন্মগ্রহণ করেছেন।
তিনি হচ্ছেন মালয়েশিয়ার রাজা আল ওয়াথিকু বিল্লাহ তুয়ানকু মিজান জয়নালের স্ত্রী। রাজকীয় এই দম্পতির 4 সন্তান রয়েছে। নাম্বার 4, শেখা হানাদি বিনতে নাসের বিন খালেদার থানি। আমি জানি না নামগুলি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা, কারণ এদের নামগুলো এত বড় হয় যে হ্যাঁ, উচ্চারণ এদের করতে গিয়ে নামগুলো দাঁত অনেক ভেঙে বড় যায়। বড়। তিনি একটি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। না। এছাড়াও তার বেশ কয়েকটি ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে। শেখা হানাদিকে কাতারের সবথেকে ধনী নারী হিসেবে ধরা হয়। তিনি কয়েক বছর ধরে সবথেকে প্রভাবশালী আরব নারীদের তালিকায় রয়েছে। তিনি কাতার ইউনিভার্সিটিতে সহকারী প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে কাতারের কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রথম বিনিয়োগ কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি তার ক্যারিয়ার জুড়ে অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে আখ্যায়িত করেছে এবং রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $15 বিলিয়ন। $15 বিলিয়ন, বাবারে। প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছে। নাম্বার 3, প্রিন্সেস ফাতিমা কুলসুম জোহরা গোদাবরী। ভাইরে বাবা, ভাই, নাম এদের এরা, নামগুলো এত নামগুলো বিশাল অদ্ভুত বড় হয় বড়। কেন? নামগুলো অদ্ভুত হলেও এরা দেখতে কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ, আপনারাও কমেন্টে মাশাআল্লাহ লিখে ফেলুন। তিনি হচ্ছেন সৌদি আরবের রাজকুমারী। তিনি জন্মগ্রহণ করেছেন 22 অক্টোবর 1986 সালে। বর্তমানে তিনি সৌদি আরবের শেখ আবদে আল মাহমুদের স্ত্রী। বর্তমানে তিনি সৌদি আরবের রানীর দায়িত্ব পালন করছেন। প্রিন্সেস ফাতেমা সবসময় পর্দাবিত্র থাকেন। তিনি সবসময় সবার সামনে আসেন না। তাকে বিশ্বের সবথেকে সুন্দরী নারীদের মধ্যে একজন ধরা হয়। তার হাজবেন্ড হচ্ছে সৌদির তেল কোম্পানির মালিক। সৌদির 39% তেল তার হাজবেন্ডের কোম্পানি এক্সপোর্ট করে থাকে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তার মোট সম্পদের পরিমাণ $16 বিলিয়ন ওপরে। হবেই, সত্যি রাজা বলে কথা। অবশ্যই এটা নাম্বার 2, প্রিন্সেস হাজা হাফিজা সুরুহুল বলখিয়া। এই সুন্দরী নারী হচ্ছেন পৃথিবীর 2 নম্বর ধনী মুসলিম নারী। তিনি হচ্ছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়ার 4র্থ সন্তান। তিনি 1980 সালের 12 মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা সুলতান হাসান আল বলখিয়াকে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে ধরা হয়। ব্রুনাইয়ের সুলতানের পারিবারিক গাড়ির সংখ্যা প্রায় 7,000, যার কারণে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এবং তার প্রাসাদের কামরার সংখ্যা প্রায় 1700। মজার ব্যাপারটি হচ্ছে তার একটি গাড়ি রয়েছে যেটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা। এবং হাসান আল বলখিয়া তার এই মেয়ের বিয়েতে $20 মিলিয়ন উপরে খরচ করেছেন। এ বাপ রে বাপ। নাম্বার 1, প্রিন্সেস মুজিদা নুরুল বলখিয়া। এই নারী হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী মুসলিম নারী। প্রিন্সেস হাজা মাজিদা নুরুল বলখিয়া ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়ার দ্বিতীয় কন্যা। তিনি 16 মার্চ 1976 সালে জন্মগ্রহণ করেন। তিনি এক পুত্র সন্তানের মা এবং জুন 2007 সালে খায়রুল খলিল নামের এক অভিজাত সদস্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খায়রুল খলিল প্রধানমন্ত্রী দপ্তরের সহকারী নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। ব্রুনাইয়ের সুলতান মাজিদার বাবা 1997 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে এই রাজকন্যার মোট সম্পদের পরিমাণ $30 বিলিয়ন। বন্ধুরা, সত্যি কথা বলতে অবাক লাগছে, মানে অবাক হয়ে গেছি। এদের যা অ্যাসেটের পরিমাণ, সত্যি কথা বলতে বিশ্বের 10 জন যে মুসলিম নারী, এদের সম্পর্কে সত্যি আমি জানতাম না। আপনারা এদের মধ্যে কার নাম শুনেছেন? 2-1 জনের নাম হয়তো আমরা শুনেছি, মানে এত ডিটেল ভাবে জানতাম না। এদের একদম এক জানতাম একজন যা বড় লোক, যা পয়সা আছে দেখালো, তারা এক একটা দেশ কিনে ফেলতে পারবে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু নলেজ গেইন করতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে বলবেন এদের মধ্যে আপনারা কাকে চিনতেন বা কার সম্পর্কে জানতেন, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।